কিন্তু যেই শিক্ষা আপনার ছেলেকে দিচ্ছেন ওটা কি শিক্ষা দিচ্ছেন? যেই শিক্ষায় শিক্ষিত হলে মদখোর হয়, যে শিক্ষায় শিক্ষিত হলে চাঁদাবাজ হয়, যে শিক্ষায় শিক্ষিত হলে দুর্নীতিবাজ হয়। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যার যত বড় ডিগ্রি, তার কলমের খোঁচা দিয়ে সে তত বড় দুর্নীতিবাজ। সমাজ সংস্কারে দ্বীন ইসলামের ভূমিকা, কিভাবে সমাজকে সংস্কার করা যায়, সমাজ সংস্কার করতে, সমাজ বিনির্মাণ করতে দ্বীন ইসলামের গুরুত্ব কতটুকুন, ভূমিকা কতটুকুন, এই বিষয়ে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে সমাজটা কি? আমরা পড়াশোনা করে এসেছি যে সমাজ মানে আমাদের চারপাশে যা কিছু আছে, যা দেখতে পাই এগুলি সমাজ। এবং সমাজের অনেক উপাদান। তার সমাজের মৌলিক সম্পদ হচ্ছে মানব সম্পদ। মানুষ ছাড়া সমাজকে কি চিন্তা করা যায়? তাহলে সমাজ সংস্কার বলতেই মূলত কাকে সংস্কার হতে হবে? মানুষকে। মানুষ যদি সংস্কার হয়ে যায় তাহলে পরিবার সংস্কার হয়ে যাবে, পরিবার সংস্কার হলে সমাজ সংস্কার হবে, সমাজ সংস্কার হলে রাষ্ট্র সংস্কার হবে। তো সমাজ সংস্কারের জন্য, দিকভোলা পথভোলা মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই যুগে যুগে আমরা নবী রাসূল প্রেরণ করেছি, তারা এই বলে দাওয়াত দিয়েছে, তাদেরকে এটা বলে দেওয়া হয়েছে যে তোমরা এই দাওয়াত দাও যে এক আল্লাহর ইবাদত করো, আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আর তাগুদের পূজা থেকে দূরে থাকো। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদের এই মৌলিক দাওয়াত দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন। তো আজকে সমাজ সংস্কারের প্রধান অস্ত্র হচ্ছে আল্লাহর দ্বীন ইসলাম। ইসলাম ব্যতীত মানুষকে আপনি সংস্কার করতে পারবেন না, সমাজকে আপনি সংস্কার করতে পারবেন না। আর দ্বীন ইসলামের মৌলিক দুটি উৎস হচ্ছে কোরআন এবং হাদিস। মানুষের স্রষ্টা হচ্ছেন আল্লাহ, এবং মানুষের কোথায় কল্যাণ, কোথায় অকল্যাণ, কোথায় মন্দ, কোথায় ভালো, এটা জানেন কে? আল্লাহ। তাই মানুষের কল্যাণ অকল্যাণ, কোথাতে ক্ষতি, কোথায় উপকার, কোথায় উন্নতি, কোথায় অগ্রগতি, কোথায় অবনতি, কিসে তার মুক্তি, কিসে ধ্বংস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বলে দিয়েছেন কোরআন এবং হাদিসে, যা দ্বীন ইসলামের মৌলিক দুটি উৎস। কিন্তু আজকে মানুষ এই অন্ধকার যুগে এত নিষ্পেষণ, নির্যাতন, নিপীড়ন, সমাজটা কলুষিত, জাহেলিয়াতে আক্রান্ত, ভাইরাসে আক্রান্ত কেন? আল্লাহর দেওয়া বিধান দ্বীন ইসলাম, কোরআন হাদিসকে বাদ দিয়ে মানুষ তার নিজের রচিত বিধান দিয়ে নিজের জীবনকে পরিচালিত করতে গিয়েই মানুষ এখানে মার খাচ্ছে। অথচ এই পৃথিবী, আল আরদু লিল্লাহ, আল্লাহ বলছেন এই পৃথিবী আমার। বিচারের মাঠে কিয়ামতের দিন আল্লাহ আকাশ জমিনকে তার হাতে ধারণ করে ঝাঁকুনি দিয়ে বলবেন, আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আজকে দুনিয়ার যারা নেতা, বাদশাহ, স্বৈরাচারী, অহংকারী, তারা কোথায়? এই দুনিয়া আমার। আইনা মুলুকুল আরদে, পৃথিবীর বাদশাগণ আজকে কোথায়? আনাল মালিক, আমি হচ্ছে রাজাধিরাজ, আমি মালিক। এই দুনিয়ার বাদশাহী আল্লাহর, এই সার্বভৌম ক্ষমতা, সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহর। আকাশ জমিন, ইথার পাথারে, গ্রহে নক্ষত্রে যা কিছু আছে সব কিছু স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন মানুষ। আল্লাহ বলছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি।
আমার সৃষ্টির সেরা সৃষ্টি হচ্ছেন মানুষ। এই মানুষের কল্যাণ অকল্যাণ কি এটা আল্লাহ ভালো জানেন। এই জন্য আমাদের আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। আজকে সমাজ সংস্কারের কথা যদি আমরা বলতে চাই, দ্বীন ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো নীতি, অন্য কোনো আদর্শ দ্বারা সমাজ সংস্কার তো বহু দূরের কথা। সমাজে নিগৃহীতা চলে আসবে, নির্যাতন নিষ্পেষণ চলে আসবে, অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে, যেটা আমরা পদে পদে বুঝতে পারছি। এই জন্য আমাদেরকে সংস্কার হতে গেলে, সমাজ সংস্কার করতে গেলে আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলাম মানা ছাড়া দুনিয়াতেও কল্যাণ পাওয়ার উপায় নেই, বিচারের মাঠে নাজাত পাওয়ার উপায় নেই। এই জন্য দ্বীন ইসলামকে আমাদেরকে মেনে নিতে হবে যে কোনো মূল্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত নির্বাচিত দিন হচ্ছে ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা দ্বীন ইসলামকে বাদ দিয়ে মানব রচিত কোনো দিন, মানব রচিত কোনো আদর্শ, মানব রচিত কোনো মতবাদ মেনে জীবন পরিচালনা করবে, তারা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে দ্বীন ইসলাম ছাড়া আমাদের জীবন, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের অর্থ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের রাজনীতি ব্যবস্থা, আমাদের নেতৃত্ব ব্যবস্থা কোনোটাই সংস্কার সম্ভব নয় যদি আমরা দ্বীন ইসলামকে অনুসরণ না করি, কোরআন সুন্নাহকে অনুসরণ না করি। সুতরাং সর্বক্ষেত্রে দ্বীন ইসলাম আমাদের প্রয়োজন। কিন্তু যদি আমরা ইসলামের কিছু মানি আর কিছু যদি না মেনে চলি, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি এই ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না? ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন, যারা ইসলামের কিছু মানে আর কিছু মানে না, এদেরকে দুনিয়ায় এরা লাঞ্ছিত হবে, আর এদেরকে আমি বিচারের মাঠে কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করব। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আর তোমরা যা কিছু করছো দুনিয়াতে, আমার নাফরমানি, আমার আল্লাহদ্রোহিতা করছো, আমার নাফরমানি করছো, আমার বিধানকে উপেক্ষা করছো, সীমালঙ্ঘন করছো, তোমাদের জন্য যা তোমরা কিছু করছো আমি এ বিষয়ে গাফেল নই, আমি সব কিছু দেখছি। আমি তোমাদেরকে যখন পাকড়াও করব আর ছেড়ে দিব না। তাহলে দ্বীন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। পূর্ণাঙ্গ জীবন বিধান কি? ইসলাম। এটা সাধারণ মানুষ তো বহু দূরের কথা, 1999 জন আলেম ওলামায় জানে না যে সমাধানের উৎস ইসলাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ভয় করেছেন যে ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আল উম্মাতা ইম্মাতান মুদিল্লিন। আমার উম্মতের মধ্যে আমি যেটা ভয় পাই সেটা হচ্ছে কিছু আলেম ওলামা হবে পথভ্রষ্ট। সাতাবুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান। কিছু আলেম ওলামা নেতা নেত্রী মূর্তি পূজা করবে। ওয়াসাতালহাকু কাবাইলু মিন উম্মাতি বিল মুশরিকিন। আমার উম্মতের অধিকাংশ মানুষ মুশরিকদের সাথে, বিজাতিদের সাথে, ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে মিশে যাবে। এটা 1500 বছর আগেকার হাদিস। আজকে আপনি লক্ষ্য করেন, সাধারণ মানুষ তো বিজাতিদের সাথে মিশে যাচ্ছে, দাড়ি টুপিওয়ালাও মিশে যাচ্ছে। তাহলে এরা ধর্ম বুঝেনি, এরা তাওহীদ বুঝেনি, এরা আল্লাহর একত্ব ক্ষমতা বুঝেনি, এরা মানুষের তৈরি করা মতবাদের উপেক্ষা করছে। অথচ ইসলাম মানুষের তৈরি করা কোনো মতবাদকে মুখাপেক্ষী নয়। ইসলাম কোনো মানব রচিত বিধানের মুখাপেক্ষী নয়। ইসলাম আল্লাহ প্রদত্ত। ইসলাম কারো মতবাদ মানে না। ইসলাম একটা আদর্শ যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্য আমাকে ইসলামটা বুঝতে হবে। ইসলাম হচ্ছে মানুষের জীবনের পরিপূর্ণ জীবন বিধান। আমার জীবনটার মালিক তো আল্লাহ, এই পৃথিবীর মালিকটা তো আল্লাহ। এই পৃথিবীতে মানুষ কিভাবে চলবে, খাবে কিভাবে, পরিধান করবে কিভাবে, ঘুমাবে কিভাবে,
পড়াশোনা করবে কিভাবে, ইবাদত করবে কিভাবে, অর্থনীতি চালাবে কিভাবে, রাজনীতি করবে কিভাবে, সালাত আদায় করবে কিভাবে, হজ করবে কিভাবে, সব কিছুর বিধান কে বলে দিতে পারে? কারণ আমার স্রষ্টাকে তিনি বলে দিতে পারে। এই মোবাইলটার যিনি জনক তিনি বলে দিতে পারে এটা কিভাবে চালাতে হবে। ম্যানুয়াল বুক লেখেননি তিনি, এটার যে জনক, কম্পিউটারের যে জনক, সে ম্যানুয়াল বুক লিখে দিয়েছেন যেটা কিভাবে পরিচালনা করতে হবে। তো আমাদের স্রষ্টাকে তিনিও বলে দিয়েছেন যে মানুষকে কিভাবে চলতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে ঘুমাতে হবে, কিভাবে পরিধান করতে হবে, কিভাবে শিক্ষা অর্জন করতে হবে, কিভাবে অর্থনীতি চালাতে হবে, কিভাবে রাজনীতি চালাতে হবে, কিভাবে সমাজনীতি চালাতে হবে, কিভাবে শিক্ষানীতি চালাতে হবে, কিভাবে ঈমান আনতে হবে, কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে আমল করতে হবে, সব কিছুই ইসলামের মধ্যে আছে। কিন্তু আমরা ইসলামকে শুধু অর্ধেক মেনে নিয়েছি, শুধু সালাত সিয়ামের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, তাও ভ্রান্ত হুজুরদের তরিকায়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কোনো গন্ধ নেই। এই জন্য দ্বীন ইসলাম এটা হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। আপনি কিছু মানবেন, শুধু মসজিদে আল্লাহকে মানবেন কিন্তু রাজনীতিতে আল্লাহকে মানছেন না, তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন, অথবা মুশরিক হয়ে যাবেন, অথবা কাফের হয়ে যাবেন। আপনি হজে আল্লাহর বিধান মানেন কিন্তু অর্থনীতিতে আল্লাহর বিধান মানছেন না, জি না, আপনি হারামখোর হয়ে যাবেন, আপনি মুশরিক হয়ে যেতে পারেন। আমি সংক্ষেপে ওগুলি বলার চেষ্টা করব। তবে এখানে যেটা আমি বলছি সেটা হচ্ছে, যারা ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মানতে রাজি নয়, যারা বলে যে ইসলাম ধর্ম শুধু এটা মসজিদ মাদ্রাসার কাজ, ও আজান দিবে, সালাত আদায় করবে, কোরআন খতম দিবে, হজ মৌসুমে হজ করবে, ওমরার মৌসুমে ওমরা করবে, জুমার দিনে সালাত আদায়, এটাই হলো ধর্ম। অধিকাংশ সেকুলার রাষ্ট্রের সেকুলার নেতাদের এই আকীদা, তারা বলেই দেয় যে ইসলাম এটা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিতে আসবে না। তাহলে এই নেতাদের অবস্থা কি? এক নেতা তো বলেই ফেলেছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, ওটা তো বলেই ফেলেছে। তখন আমি এই বক্তব্য শোনার পরে চিন্তা করলাম, সর্বনাশ, এদেশের আলেম ওলামা অন্ধের দেশে চশমা বিক্রি করতে নেমেছে। ওর বংশ নেতা, ওর বংশ মুসলমানের ঘরের সন্তান, কিন্তু নাস্তিকের মতো কথা বলছে। আল্লাহ এইসব নেতাদেরকে হেদায়েত দান করুন। তার মানে ইসলাম বুঝতে পারেনি। ইসলাম মানে বুঝেছে হজ মৌসুমে হজ করার, জুমার দিনে সালাত আদায় করা, তসবিহ দানা তসবিহ টিপা, জি না। ইসলামকে আপনি পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। আপনি যার বিধানে সালাত আদায় করবেন, ওর বিধানে আপনাকে ভাত খেতে হবে, ওর বিধানে পানি পান করতে হবে। যার বিধানে হজ করবেন, ওর বিধানে অর্থনীতি চালাতে হবে। যার বিধানে আপনি কোরআন মাজিদ পড়বেন, ওই তার বিধানে আপনাকে রাজনীতি করতে হবে। এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কঠিনভাবে বলছেন, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। সূরা নিসার 151 আয়াত। আল্লাহ বলছেন, যারা বলে যে আমরা ইসলামের কিছু মানব আর কিছু বাদ দিব, আমরা কিছু মানব কিছু বাদ দিব, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরাই হচ্ছে অরিজিনাল কাফের। ওরা কি কাফের? অরিজিনাল কাফের, হাক্কা, একেবারে খাঁটি কাফের, যারা ইসলামকে অর্ধেক মানে অর্ধেক মানে না, সালাতে মানে অর্থনীতিতে মানে না। আজকে সমাজ সংস্কার আপনি কি দিয়ে করবেন? সমাজটা কি দিয়ে? শিক্ষা ব্যবস্থা সমাজে আছে, আছে না? আছে। অর্থনৈতিক ব্যবস্থা সমাজে নাই, নেতৃত্বের ব্যবস্থা সমাজে আছে। তাহলে মৌলিক এগুলি সংস্কার করতে হবে। প্রথমেই আমরা কোথায় যাই দেখি, একটু শিক্ষা সংস্কারে একটু হাত দিই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি? নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা। আমেরিকা ব্রিটেনের যে নিয়ম, বাংলাদেশ একই নিয়ম। ওদের যে সংবিধান, আমাদেরও সেই সংবিধান। আমরা নামে মুসলিম, কিন্তু আগের থেকে ইহুদি খ্রিস্টানের ঘর জামাই আমরা। রাস্তাঘাট, অফিস, আদালত, স্কুল, কলেজ, মাঠে ময়দানে সব জায়গাতে কাদের বিধান আমাদেরকে মেনে চলতে হয়? ইহুদি খ্রিস্টানের। আমাদের শিক্ষা ব্যবস্থাটাও শিশু থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত
যে শিক্ষা ব্যবস্থা চালু আছে, কোরআন হাদিস আছে সিলেবাসে? না। তাফসির পড়ানো হয়, হাদিস পড়ানো হয় না। বরং এখন শুনতেছি নাকি যে প্রাইমারি গুলিতে এখন নাকি এই গান বাজনার শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছে। কি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া যেত না? শিক্ষা ব্যবস্থাকে যদি মেরে ফেলা যায় তাহলে জাতিকে ধ্বংসের জন্য আর কিছু লাগে না। যদি শিক্ষা ব্যবস্থাটা আপনি ভেঙে ফেলে দেন তাহলে ওই জাতি মূর্খ থেকে যাবে। আপনি কি মনে করেন কোন বিদ্যাকে বিদ্যা বলছেন? এই জেনারেল, এই অনার্স পাস, মাস্টার্স পাস, ইংলিশ, কেমিস্ট্রি, ফিজিক্সে পড়া এ বিদ্যা? এই বিদ্যার 5 পয়সা দাম নেই যদি ধর্মের জ্ঞান না থাকে, যদি ইসলামের জ্ঞান না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া ওয়া জাহিলিন বিল আখিরাহ। নিশ্চয় আল্লাহ দুনিয়াবি ব্যাপারে যারা পণ্ডিত আর পরকালের ব্যাপারে যারা মূর্খ, দুনিয়ার ব্যাপারে যারা পণ্ডিত আর দ্বীন ইসলামের ব্যাপারে যারা মূর্খ, এদের উপরে আল্লাহ প্রতি মুহূর্তে গজব নাজিল করেন। আজকে সমাজে অনেক পণ্ডিত পাবেন, আইনজীবী, সচিব, র্যাব, বিডিআর কত আছে। আমাদের দেশে এমন এমন জজ আছে, ব্যারিস্টার আছে, আইনজীবী আছে। বাংলাদেশের সংবিধানের তো লাইন বলতে পারে, আমেরিকা ব্রিটেনের সংবিধানের কোন আইন সেটাও বলতে পারে, কিন্তু কপাল পোড়া শুধু জানে না সূরা ফাতিহা শুদ্ধ করে। সব জানে, শুধু সূরা ফাতিহা জানে না, ওযুটা জানে না, বাপ মারা গেলে কি দোয়া বলতে হয় জানে না। ও সব জানে। ও আকাশ তত্ত্ব, জমিন তত্ত্ব, বিসিএস ক্যাডার যারা আছে, বড় বড় এমবিবিএস ডাক্তার আছে, এদের যে জ্ঞান, কম পড়াশোনা করেছে এরা সব জানে, কিন্তু ওযুটা কিভাবে করা লাগে এটা জানে না। কেন? ওই সিলেবাসে তাকে পড়ানো হয়নি। এই জন্য ডাক্তারি করতে গিয়ে বাটপাড়ি করে। লেখা লাগবে এক ওষুধ, ঘুষ খেয়ে লেখা আর এক ওষুধ। কথা বুঝেননি? এই জন্য ইঞ্জিনিয়ার নামের ওই লোকটা জানুয়ারি করে। ওকে বলা হয়েছে 50,000 কোটি টাকা বাজেট, ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত একটা রাস্তা করে দিতে হবে সুন্দর। ও অর্ধেক কোটি টাকা মেরে দেয় আর অর্ধেক দিয়ে রাস্তা করে। এই জন্য যেটা 10 বছর যায় রাস্তা, সেটা 5 বছরে ভেঙে যায়। কেননা ওর ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থায় যদি ধর্মের শিক্ষা দেওয়া থাকতো, ও দুর্নীতি করতে পারত না, এই ডাক্তারি নামের বাটপাড়ি করতে পারত না। তাহলে ধর্মের শিক্ষা মৌলিক শিক্ষা। আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে। তাওহীদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক, পরকাল ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক। ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমাকে কোরআন সুন্নাহর সিলেবাস তৈরি করতে হবে। তাহলেই আমাদের দেশের সন্তানেরা সোনার মানুষে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর হত্যা থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জেনা থাকবে না, মাদক থাকবে না। সমাজ সংস্কারের প্রধান সংস্কারটাই হতে হবে শিক্ষা সংস্কার। যার ডিগ্রি কম তার কলমের খোঁচাতে টাকা কম, যার ডিগ্রি বেশি তার টাকা বেশি। তাহলে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে কি করবেন? এক একটা অফিস, আদালত, কলকারখানায় মানুষ সার্ভিসের নামে যে কত অত্যাচার, নির্যাতিত হচ্ছে। আপনি ইনকাম ট্যাক্স অফিসে যান, ভূমি অফিসে যান, দেখেন, পাসপোর্ট অফিসে যান, সচিবালয়ে যান, এক একটা দুর্নীতিবাজগুলি বসে আছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে। একটা পুলিশের কর্মকর্তা, নাম বলবো না, যে তার সুখে যে পাওয়া যাচ্ছে 100 গেঞ্জি, 100 প্যান্ট, সব চুরি করা টাকা দিয়ে দেশের টাকা বিদেশে পাচার করে। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এত পরহেজগার লোক, এত পরহেজগার শাসক ছিলেন যে দুর্নীতিবাজদেরকেও শাস্তি দিয়েছেন আর নিজের দুর্নীতির ধারে কাছেও নেই। আমাকে সাহাবীদের নীতিতে ফিরে যেতে হবে। আজকে শিক্ষা সংস্কার যদি হতো তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা ভালো হয়ে যেত। শিক্ষায় যদি কোরআন সুন্নাহ, তাওহীদ, রিসালাত, আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতাম আমাদের শিক্ষা ব্যবস্থায়, তার বাংলাদেশের শিক্ষা শেষ বলে বাংলাদেশের পড়াশোনা শেষ করেছি, আমেরিকার পড়াশোনা শেষ করেছি, কিন্তু আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নাই, রাসূল সম্পর্কে তার জ্ঞান নাই, পরকাল সম্পর্কে তার জ্ঞান নাই।
অথচ আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নাই। এই বিদ্যা অর্জন করো, আগে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে। আল্লাহকে চিনতে, আল্লাহকে জানতে পারলে তো আমি আল্লাহর জন্য ইবাদত করব। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত শাস্তিদাতা। তিনি শাস্তি দিতে পারেন, তিনি শান্তি দিতে পারেন, তিনি জাহান্নাম দিতে পারেন, তিনি জান্নাত দিতে পারেন। সে আল্লাহ কেমন? আমরা তো 5 ওয়াক্ত সালাতে কতবার যে বলি আল্লাহু আকবার। আসলে আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কত বড়? 7 আকাশ 7 জমিন, ভিতর বাহিরের মধ্যে যা কিছু আছে এর চাইতে আল্লাহর আরশ অনেক বড়। আল্লাহর আরশ তো যত বড় বড় তার চাইতে আল্লাহ অনেক 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 বড়। এই জন্যই তো আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বজ্ঞানী, তিনি সকল ক্ষমতার উৎস, তিনি সার্বভৌমত্বের মালিক। তার মতো ক্ষমতাধর কেউ নেই, তার মতো শক্তিধর কেউ নেই, তার মতো জ্ঞানী কেউ নেই। তিনি সর্বজ্ঞানী, সর্বক্ষমতার উৎস, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি পাপ করলে শাস্তি দিতে পারে, তিনি নেকি করলে জান্নাত দিতে পারে। এই আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তাই তো ইমানের প্রথম রুকুনে বলা হয়েছে আমানতু বিল্লাহ, আমি কার প্রতি ঈমান আনলাম? আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকুলের প্রতি। ফেরেশতাকুলের প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে। এই জ্ঞানই তো আমাদের ছেলে মেয়েদের নাই। তাই এরা পাপ করতে 1 মিনিট ভাবে না যে ফেরেশতা আমার পাপটা লিখছে। এরা নেকির কাজ করতে চায় না যে নেকি করলে ফেরেশতা লিখবে। অথচ আল্লাহ বলছেন ইন্না ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, প্রত্যেকটা মানুষের নিকটে সংরক্ষক আল্লাহ রেখেছেন। কিরামান কাতিবিন, তারা হচ্ছেন সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যা করে সব তারা জানে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ এমন কোনো কথা, কর্ম, কাজ করে না যেটা ফেরেশতারা লিপিবদ্ধ না করে। বিচার মাঠে আল্লাহ আপনাকে দেখাবেন, দেখার সাথে সাথে আপনি বলবেন ইয়া লাইতানি, হায় আফসোস, কানাতিল কাদিয়ে, আমার যদি মৃত্যু চূড়ান্ত হতো, লাম, আমি যদি হিসাব আমি না জানতাম, ওয়ালা মাদ্রিমা হিসাবিয়া, আমার যদি হিসাব না জানা থাকতো, লামুতা কিতাবিয়া, আমাকে যদি কিতাবটা না দেওয়া হতো, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা, যেখানে ছোট বড় কোনো পাপ ছাড়া হয়নি। যদি এই বিশ্বাসটা থাকতো যে আমার নেকিও লেখার জন্য ফেরেশতা আল্লাহ রেখেছেন, পাপ লেখার জন্য ফেরেশতা রেখেছেন। আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, যে ব্যক্তি নেকি করবে, যে ব্যক্তি নেকি অর্জন করবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে ধন্য করবেন। ওয়াইনাল ফুজ্জারা লাফি জাহিম, আর যে ব্যক্তি পাপ অর্জন করবে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে শাস্তি দিবেন। এই বিশ্বাসটা যদি আমাদের থাকতো, আমরা 1 সেকেন্ডের জন্য পাপ করতে পারতাম না। আমাদের ছেলে মেয়েদেরকে জ্ঞানই দেওয়া হয় না, যদিও সে বিসিএস ক্যাডার। ওর বড় ডিগ্রি যত বড়, ওর পাপের সিরিয়ালও তত বড়। তাহলে আমাকে শিক্ষা সংস্কারে এই আল্লাহর প্রতি জ্ঞান ঢুকিয়ে দিতে হবে। ফেরেশতাকে, ফেরেশতাদের ক্ষমতা কত, ফেরেশতা সম্পর্কে জ্ঞান ঢুকিয়ে দিতে হবে। আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছে, অসংখ্য ফেরেশতা। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তার এই বিভিন্ন কার্যাবলী পরিচালনা করে থাকেন। বৃষ্টিকে পরিচালনা করেন মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে, পাহাড়গুলিকে নিয়ন্ত্রণ করেন মালাকুল জিবালের মাধ্যমে, মানুষের আত্মা নিয়ে নেন আল্লাহ মালাকুল মউতের মাধ্যমে। মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা। বার্তাবাহক একজন ছিলেন, এখনো আছেন, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, যিনি সমস্ত নবী রাসূলদের উপর আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে আসতেন। তিনি আছেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ বলছেন কোরআন মাজিদে মাসনা সুলাসা ওয়া রুবা, আমার অসংখ্য ফেরেশতা রয়েছে যারা 2 ডানা বিশিষ্ট, যারা 3 ডানা বিশিষ্ট, যারা 4 ডানা বিশিষ্ট, যারা অনেক 100 200 500 ডানা বিশিষ্ট। আর আমি জিবরিলকে সৃষ্টি করেছি তার 600 ডানা বিশিষ্ট। এক একটা ডানা, রাসূল বলছেন আমি জিবরাইলকে 2 বার দেখেছি। একবার হচ্ছে যখন ওহী নিয়ে আসে
তো আমি দেখলাম যে জিবরাইল আকাশ এবং জমিনের মাঝখানে আছে, তার ডানাটা এত বড়, এইভাবে প্রশস্ত করে দেওয়া আছে যে তার ডানার প্রশস্ততায় আর আকাশকেই দেখা যাচ্ছে না। তাহলে তার ডানা কত বড়! এরকম 600টা ডানা আছে। আল্লাহর আরশ বহন করে রয়েছে 8 জন বিশেষ ফেরেশতা। এই ফেরেশতাদের কানের লতি থেকে কাঁধ বরাবর এতটুকুনের দূরত্ব প্রথম আসমান থেকে, প্রথম জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। শুধু কানের লতি থেকে ঘাড় পর্যন্ত এতটুকুন। আপনার কতটুকুন? 6 আঙ্গুল, 6 ইঞ্চি, বুঝেননি মনে হয়। আর একটা ফেরেশতার এই কানের লতি থেকে ঘাড় এতটুকুনের দূরত্ব কত? আসমান থেকে। তাহলে ও ফেরেশতা কেমন? এই ফেরেশতা এরকম মানের ক্ষমতাধর শক্তিধর ফেরেশতা আপনার নেকিও লিখছে, পাপও লিখছে, যাতে আপনি বিচার মাঠে পাশ কাটিয়ে চলে যেতে না পারেন। তারপরে এক শ্রেণীর মানুষ বলবে যে ফেরেশতা বানিয়ে লিখেছে, আমি করিনি। তখন আল্লাহ বলবেন আল-ইয়াওমা আকমালতু আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তখন আল্লাহ মুখ বন্ধ করে দিবেন। তখন আপনার হাত কথা বলবে, পা কথা বলবে, গায়ের চামড়া কথা বলবে। হাত দিয়ে কি পাপ করেছেন বলে দিবে, পা দিয়ে কি পাপ করেছেন বলে দিবে। এই জ্ঞান, এই ভীতি শিক্ষা ব্যবস্থায় আমাদের ঢুকানো উচিত না? সমাজ পরিবর্তন হয়ে যাবে। আজকে যুবক যুবতী পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আর কারণ কি? আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরেই নাস্তিক্যবাদী ঢুকিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পরকালের জ্ঞান নাই, জেনা ব্যভিচার ছড়াছড়ি, আর সহশিক্ষা ব্যবস্থা, এটা ইসলাম সাপোর্ট করে না। স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়গুলি নারী পুরুষ একাকার হয়ে পড়াশোনার ব্যবস্থা চলছে। বাপ তাহাজ্জুদ পড়ছে আর মেয়েকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছে। মাঝে মাঝে শিক্ষা সফরে যায়, এই দিবস ওই দিবস পালন করে, বাপ তাহাজ্জুদ পড়ে আর বলে আল্লাহ আমার মেয়েটাকে সহি সালামতে রেখো। এমন সহি সালামত যে বিয়ের আগে পেটে বাচ্চা। এটা তো ভিতরের কথা আমরা বলি না। কত মানুষ ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর ফতোয়া লাগবে কি, আমার মেয়েকে তো বিবাহ দিয়েছি 1 সপ্তাহ হয়নি, তো পেটে 4 মাসের বাচ্চা। তো শিক্ষা সফরে কয়বার পাঠিয়েছিলেন? তো বলছে বেহিসাব। ও মালাকুল মউতের সাথে গেছে শিক্ষা সফরে। বলছে যে আব্বু বয়ফ্রেন্ড আছে সাথে। বেটা বয়ফ্রেন্ড কি? এই যুবক শোনো, তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছো, ইসলাম সেটা 1450 বছর পূর্বে জেনা ব্যভিচার বলেছে। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো তোমাকে 100 লাঠি পিটাতো, আর বিবাহের পরে যদি জেনা করতে সেটা যদি প্রকাশ হতো, তাহলে পৃথিবীতে এমন কোনো মায়ের বেটা নেই যে তোমাকে বাঁচাতে পারে। একেবারে ইট ঢেল মেরে তোমার শরীর তোমার উড়িয়ে দিত। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে। নারী পুরুষ একাকার। আশ্চর্য কথা, 90-95 ভাগ মুসলিম রাষ্ট্রে নারী মাঠে আন্দোলন করে আমরা সম অধিকার চাই। নারীকে পণ্য করে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। কোরআন হাদিসে সম অধিকারের কথা আসেনি, কোরআন হাদিসে ন্যায্য অধিকারের কথা আল্লাহ বলেছেন। কি অধিকার? সমান অধিকার তো দিতে পারবেন না। নারী বলছে আমাকে সমান অধিকার দিতে হবে। এখন আমি যদি নারীকে বলি তোমার পেটে আল্লাহ বাচ্চা দেয়, আমাকেও পেটে বাচ্চা দিতে হবে, তাহলে হলো? বুঝেননি মনে হয় কথা। তাহলে নারীর বাপ দিতে পারবে? নারী দিতে পারবে পুরুষের পেটে বাচ্চা? নারী ক্ষমতা সম অধিকার চাচ্ছে। রাস্তাঘাট স্কুল কলেজ নারী পুরুষ একাকার থাকতে চাচ্ছে। সম অধিকার আপনি কেমনে দিবেন? আপনি পুরুষ দাঁড়িয়ে পেশাব করে, বাড়িরটাকে লাগিয়ে দিবেন যে সম অধিকার, তুইও দাঁড়িয়ে পেশাব কর, পারবেন না? পুরুষ খেজুর গাছে উঠে খেজুর রস পাড়তে, আপনারটাকে উঠিয়ে দিবেন সম অধিকার। বুঝেননি কথা? হবে না। ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে দিয়েছে সূরা নিসার 32 আয়াতে, লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষের অধিকার, পুরুষের জায়গায় কাজ করবে। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, আর নারীর কর্মক্ষেত্র আলাদা। ইসলাম ভাগ করে দিয়েছে, নারী পুরুষের কর্মক্ষেত্র আলাদা হবে। কিন্তু আজকে নারী পুরুষের কর্মক্ষেত্র কি? একাকার।
ডাক্তারখানায় যান, আপনি মুদির দোকানে যান, কাপড় দোকানে যান, ফার্মেসিতে যান, সরকারি অফিস আদালতে যান, পুরুষ এবং কি নারী একাকার। শিক্ষা প্রতিষ্ঠানে যান, কি এক অবস্থা। জি না, নারী শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করবে, কিন্তু নারীদের অঙ্গনে চাকরি করবে। কথা বুঝেননি মনে হয়। পুরুষের অঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করবে, কিন্তু আজকে একই ক্লাসে নারী পুরুষ একাকার হয়ে একই বেঞ্চে পড়ে পড়াশোনা করছে। এটা যৌনাচারকে প্রমোট করা হচ্ছে এই নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। এই জন্য শিক্ষা সংস্কার আমাদের করতে হবে। আমাদের তাওহীদ, রিসালাত, ইসলাম, আল্লাহর দ্বীন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। কখনোই আপনি নারী পুরুষকে সমান অধিকার দিতে পারবেন না। ইসলাম ন্যায্য অধিকারের কথা বলেছে। এক শ্রেণীর বুদ্ধিজীবী বাংলাদেশে, তারা মুসলমান নামের কলঙ্ক, তার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, অথচ মিডিয়াতে বলে যে ইসলাম নারীকে ঠকিয়েছে। কিভাবে ঠকালো? যে এক ছেলে সমান 2 নারী, এক ছেলে যেই সম্পদ পাবে 2 মেয়ে সেই। এটা ইসলামে আল্লাহ ওয়ারিশ সূত্রে এটা বন্টন করে দিয়েছেন। 3 বিঘা জমি যদি থাকে, ভাই বোন যদি হয়, তো 2 বিঘা ছেলে পাবে আর 1 বিঘা। তাহলে নারীকে ঠকালো না? আপনার বাপের 3 লক্ষ টাকা আছে, আপনারা 2 ভাই বোন 2 জন, তা ছেলে কত পাবে? ক লাখ? 2 লাখ। আর মেয়ে কত পাবে? ঠকায়নি? হ্যাঁ, কিন্তু ঠকাইছে তো। তোমার নেতা বলছে, নেত্রী বলছে যে ও সমান অধিকার চাইবে, কিন্তু ইসলাম তো বুঝে না, ওর মাইন্ড সেটআপটাই নাস্তিক্যবাদী। এখন তোমাকে একটা বুঝাই, যে তুমি যদি এখন বিবাহ করতে যাও, তুমি যেই নারীকে বিবাহ করবে ওকে মোহর দিতে হবে, হবে না? মনে করো 1 লক্ষ টাকা মোহর দিলে, তুমি 1 লক্ষ টাকা মোহর দিয়ে একজন মেয়েকে বিবাহ করলে, এখন তোমার কাছে আছে কয় লাখ? 2 লাখ ছিল? 2 লাখ ছিল না? 1 লাখ মোহর দিয়ে বিবাহ করলে, এখন তোমার কাছে আছে কত? এখন তোমার বোনকে বিবাহ দাও, আগে ছিল কত? বাপের কাছ থেকে পাইছে কয় লাখ? 1 লাখ। এখন স্বামীর কাছ থেকে পেল কয় লাখ? কত হইল? আর তোমার কত? বুঝলে? বুঝো। ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে। নারীকে দেখার, নারীকে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব রিজালু কাওয়ামুন আলান নিসা। আল্লাহ বলছেন, আমি নারীর তত্ত্বাবধায়ক হিসেবে পুরুষদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তার 1 সেকেন্ডের জন্য চিন্তা নাই। তার শিক্ষা, তার দীক্ষা, তার খাওয়া, তার বাসস্থান, তার নিরাপত্তা, সবকিছু আমি পুরুষদের মাধ্যমে আমি আল্লাহ নিশ্চয়তা দান করেছি। সুবহানাল্লাহ। যতক্ষণ বাপ আছে, বাপ তার নিরাপত্তা দাতা। বাপ মারা গেছে, ভাই। এরপরে বিবাহের বয়স হয়ে গেছে, তারপরে কার কাছে যাবে? স্বামী। স্বামী তালাকও দিলে কার কাছে ফিরে আসবে? ভাইয়ের কাছে। আর তোমার কি আছে? বাপ মারা গেছে, কোথাও থেকে পাওয়ার আশা আছে? আশা আছে, ওই যে দুর্নীতি করা লাগবে, চুরি করা লাগবে। কথা বুঝনি? তাহলে ইসলাম নারীকে ঠকাইছে না জিতাইছে? পুরুষকে আল্লাহ ব্যবস্থা করেছেন এক জায়গা থেকে, আর নারী তার মায়ের কাছ থেকে, বাপের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, স্বামীর কাছ থেকে পাওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। নারীকে কত অধিকার দিয়েছেন। আর তুমি এই নেতার পিছনে ছুটাও যে বলে শরিয়া আইন বিশ্বাস করি না, থুতু মারো ওকে। আল্লাহ তাকে হেদায়েত দিক, ওমরের মতো তাকে হেদায়েত দান করুন, আমিন। তুমি এই নেতার পিছনে ছুটো, এই সেকুলারদের পিছনে ছোট, ও কি দিবে তোমাকে? তোমার অভ্রান্ত সত্য নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার প্রতিটা কথা, প্রতিটা আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে। তুমি এমন নেতার পিছনে কেন ছোট যে তোমাকে ঈমানের কথা বলে না, আমলের কথা বলে না, ওযু গোসল তায়াম্মুমের কথা বলে না, তোমার হাতে উঠিয়ে দেয় লাঠি, মাদক, তোমার হাতে উঠিয়ে দেয় নগ্ন নারী? এই নেতার পিছনে ঘুরে কেন? ওই নেতা তো জাহান্নামে যাবে, তোমাকেও নিয়ে যাবে। তুমি ওই নেতার পিছনে ছোট যেই নেতা তোমাকে ঈমানের কথা বলে, আমলের কথা বলে, তাওহীদের কথা বলে, রাসূলের আদর্শের কথা বলে। তোমার পা থেকে মাথা পর্যন্ত রাসূলের আদর্শ থাকবে। তুমি কার আদর্শ ধারণ করো? যুব সমাজকে আহ্বান,
তোমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা করো, তোমরাই পারবে এই বাংলাদেশকে ইসলামের উপরে বিপ্লব সৃষ্টি করতে ইনশাআল্লাহ। আমরা এটা বিশ্বাসী। শিক্ষা ব্যবস্থা বাতিল ঘোষণা করতে, প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে ডিলেট করে দিয়ে, নির্মূল করে দিয়ে সেখানে কোরআন সুন্নাহ তাওহীদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কায়েম করলেই বাংলাদেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, জেনা, ব্যভিচার সব স্টপ, বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। হবেই। কেননা শিক্ষা ব্যবস্থায় লেখা থাকবে সুদ খেলে, 1 টাকা সুদ খেলে 36 বারের বেশি মায়ের সাথে জেনা করা হয়। এইটা যদি কোনো ছাত্র এই নরম অন্তরে গেঁথে নেয়, তার বই পুস্তকে যদি লেখা থাকে ও বড় হয়ে সুদ খাবে আর একটা মানুষকে যে হত্যা করবে তার থাকার জায়গা হবে জাহান্নাম, সে আর টেন্ডারবাজি, সন্ত্রাসবাজি করবে জি না। কেউ যদি জেনা করে বিবাহের পূর্বে 100 লাঠি পিটিয়ে 1 বছরে এলাকা ছাড়তে হবে। এই শিক্ষা যদি, এই ভয় যদি তার ভিতরে থাকে, সে জেনা করবে। বিবাহের পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে মেরে, ইট ঢেল পাথর দিয়ে মেরে, তাকে একেদম মেরে ফেলতে হবে, রজম করতে হবে। আর একজন বিবাহিতা জেনাকার, বিবাহিত জেনাকার নারী পুরুষকে যদি, একজন পুরুষকে যদি এইভাবে রজম করে মেরে ফেলা হয়, আর এটা আল্লাহ বলছেন জনসমক্ষে করো। কার সমক্ষে? এটা করবে টেলিভিশন, রেডিও, সব জায়গাতে লাইভ দিবে। কথা বুঝেননি মনে হয়? সারা দেশের মানুষ দেখবে যে বিবাহের পরে জেনা করলে তাকে বুক পর্যন্ত পুঁতিয়ে পাথর দিয়ে মেরে শরীর ঝাঁঝরা করে তাকে হত্যা করো। এটা যখন দেখবে জেনাকার, লুচ্চা, বদমাশ, ও আর জেনা করবে না। ও জেনা করবে না, ও কোনো নারীর দিকে হাত দিবে না। এই জন্য সমাজ সংস্কার করতে গেলে দ্বীন ইসলাম, ইসলামী বিধানের বিকল্প নাই। এটা শিক্ষা সংস্কার। এরপরে আসেন অর্থনীতি সংস্কার। অর্থনীতি সংস্কার কি দিয়ে করবেন? আমাদের দেশের অর্থনীতি ব্যবস্থা কি জাকাত ভিত্তিক, তাই না? গৌরীপুর যত ব্যাংক আছে সব জাকাতের টাকা দেয় না? কিসের দেয়? নেয় কারা? সব হিন্দুরা, তাই না? মুসলমানরা ব্যাংকের সাথে লেনদেনই করে না, তাই না? সুদখোর, হারামখোর। অর্থনীতি ব্যবস্থাকে সংস্কার করতে হবে। আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। আমি ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, চক্রবৃদ্ধি হারে সুদ খাও না। লা তাকুলুর রিবা আদআফাম মুদআফাতান, চক্রবৃদ্ধি হারে সুদ খাও না। সুদ তোমরা খেও না, সুদ আমি আল্লাহ হারাম করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু কাতিউ শাহিদাহু কালাম সাওয়া। আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন, সুদ যে খায়, সুদ যে গ্রহণ করে, সুদের দাতা, সুদের গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষ্য দুইজন সবাই সমান অপরাধী। অপরাধ কি? দিরহামুর রিবা ইয়াকুলহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আসাদ্দু মিন সিত্তাতি তালাসিনা জিনিয়াতান। কোন পুরুষ মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে সে তার মায়ের সাথে 36 বারেরও বেশি জেনা করলো। নাউজুবিল্লাহ বলার জন্য হাদিস নয়, এই হাদিসটা এই জন্য বললাম, যদি লেনদেন থাকে, সকালে বাপের সম্পদ বিক্রি করে ব্যাংকের সাথে লেনদেন কাট করতে হবে, এর নাম ইমানদার। পরের দিন থেকে ভিক্ষা করে খাবেন, জান্নাত হবে। কিন্তু সুদের অর্থ যদি শরীরে থাকে, তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। সমাজ সংস্কার আপনি কি দিয়ে করবেন? সমাজ সংস্কার আপনি কি দিয়ে করবেন? শিক্ষা সংস্কার করতে হবে। এরপর অর্থনীতির সংস্কার করতে হবে। জাকাত ভিত্তিক, ওসর ভিত্তিক, বৈধ ব্যবসা ভিত্তিক, পরিশ্রমের ভিত্তিতে অর্থ ব্যবস্থাকে সচল করতে হবে। জাকাত ভিত্তিক, সুদ ভিত্তিক নয়। চাঁদাবাজ, দুর্নীতি বন্ধ করতে হবে। অর্থনীতি মানুষের মৌলিক একটা বিষয়। অর্থের কাছে মানুষ এতিম, অর্থের জন্য মানুষ মানুষকে হত্যা করে, ছেলে বাপকে হত্যা করে, মেয়ে মাকে হত্যা করে, চাচাকে হত্যা করে। সম্পদের জন্য অর্থ বড়ই ফিতনা। এই ফিতনা থেকে বিরত থাকতে হবে। দুনিয়া খুব চাকচিক্য বিষয়, এই জন্য যা ইনকাম করবেন সেটা যেন হালাল হয়, পবিত্র হয়। যদি আপনার শরীরে অপবিত্র কিছু প্রবেশ করে, আপনার ইবাদতের নেকি আল্লাহ কবুল করবেন না।
সাবধান, সাবধান। সুদ ঘুষ দুর্নীতির কাছে যাবেন না। বৈধ চাকরি করেন, বৈধ ব্যবসা করেন, রুজি ইনকামের পথ অনেক। রিজিকের মালিক কে? কোনদিন আল্লাহর কাছে বলেছেন রাত 3টায় উঠে আল্লাহ 2 রাকাত সালাত আদায় করে এভাবে বলেছেন, চোখের পানি ফেলেছেন যে আল্লাহ তুমি সৃষ্টি করেছো, তুমি আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন হালাল রুজির ব্যবস্থা করো, সেটা তোমার জিম্মেদারি, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমার নিজস্ব কোনো ক্ষমতা ছিল না পৃথিবীতে আসার, তুমি সৃষ্টি করেছো, তুমি আমার হালাল পবিত্র রুজির ব্যবস্থা করে দাও, ইনশাআল্লাহ ওই আল্লাহ বলবেন অবশ্যই আমি তোমাকে দিয়ে দিলাম, যাও দিয়ে দিলাম। পৃথিবীতে মানুষ মানুষের কাছে চাইতে গেলে তার কাছে যেতে হয়, 1 বার 2 বার 7 বার বলতে হয়, জুতা ক্ষয় করা লাগে, টাকা খরচ করা লাগে। এমপি মন্ত্রীর কাছে গেছেন, প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে নেবেন, মাদ্রাসায় ছাদ ঢালাই করে নেবেন, কতবার দৌড়াতে হয়, ঘুষ দিতে হয়, 2 বার 5 বার চাওয়ার পরে বিরক্ত হয়, আগামী মাস আসো, তার কাছে যেতে হয়। কিন্তু আল্লাহ আপনাকে দিবেন, এই জন্য আল্লাহর কাছে যেতে হয় না। আল্লাহ আপনাকে দিবেন বলে তিনি 7 আকাশ থেকে প্রথম আসমানে নিজে তিনি নেমে আসেন, তিনি নিজে নেমে আসেন আপনাকে দিবেন বলে। শেষ তৃতীয়াংশে প্রতিদিন তিনি নেমে আসেন, এসে বলে মায়াদুনি ফাস্তা জিবালাহু, কে আমাকে ডাকছে আমি তার ডাকে আজকে সাড়া দিব। মায়ুসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কি চায়, ফাউতিয়াহু, আমি তাকে সব দিয়ে দিব। এটা কে বলেন? আল্লাহর কাছে রিজিক চান, তিনি রিজিকের মালিক। রিজিকের ফায়সালা ওপরে হয়, পৃথিবীতে নয়। যদিও মাটি থেকে রুজি আপনি পান, কিন্তু ফায়সালা কোথায় হয়? উপরে, ওনার কাছে চাইতে হবে। এই জন্য অর্থনীতি যদি সংস্কার হয়, আজকে অফিস আদালত কল কারখানা, আপনি একটা ব্যবসা করবেন, সরকারকে সুদের লোন দেখাতে হবে, না হলে আপনি প্রতিষ্ঠান ব্যবসা করতে পারবেন না। সিস্টেমই এরকম। আপনি ঢাকার বুকে 10 তলা ফ্ল্যাট করবেন, ব্যাংক থেকে লোন নিতে হবে, সুদের লোন দেখাতে হবে, ট্যাক্স দিতে হবে, নাহলে আপনি বিল্ডিং ব্যবসা করতে পারবেন না। আপনাকে সিস্টেমিক আপনাকে গ্রাস করে রেখেছে এই সুদি, এই অভিশপ্ত অর্থ ব্যবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা যারা ফি কওমিন কাত্ত, যখন কোনো সমাজে আর রিবা ওয়া জিনা, সুদ এবং জেনার পাপ প্রকাশ পাবে, যেই সমাজে জাহরাল ফাকরাল মাসকানা, সেই দেশ সেই এলাকায় গজব নাজিল হবে কি? দারিদ্রতা, ফাকর দারিদ্রতা, ওয়াল মাসকানা এবং অসহায়ত্ব। যখন জেনা এবং সুদ প্রকাশ পাবে যে দেশে, মনে হচ্ছে যে সুদখোর অনেক টাকা, দেখবেন যে ওর বংশই নাই। একদিন গরিপুর বাজারে খুব বড় ব্যবসা, সুদের ব্যবসা, দেখবেন যে দোকানই নাই, 2 দিন পরে শেষ। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত, আল্লাহ বলছেন সুদকে আমি ধ্বংস করে দিয়েছি আর দান সাদকাকে আমি বর্ধিত করে দিই। কেউ যদি 1 টাকা সুদ খায় সে ধ্বংস হবে, আর কেউ যদি 1 টাকা দান করে তাকে আমি জান্নাত দিব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন তাকে আমি জান্নাত দিবেন ইনশাআল্লাহ। দান হচ্ছে দলিল, দান হচ্ছে সার্টিফিকেট, দান হচ্ছে ভিসা। রাসূল বলছেন এই জন্য অর্থনীতি সংস্কার করতে হবে, অর্থ ব্যবস্থাকে সংস্কার করতে হবে। এরপরে নেতৃত্বের সংস্কার। সমাজ চালায় কারা? নেতারা না? নেতারা তো চালায়, আর নেতা বানাই কে? আপনারাই। একটা ডিম খেয়ে নেতা বানায় দিলেন, 1 প্যাকেট সিগারেট খেয়ে একজন নেতা বানায় দিলেন, 1 কাপ চা খেয়ে নেতা বানায় দিলেন। এমন ব্যক্তিকে নেতা বানালেন, ও সালাদ তো বহু দূরের কথা, ও 1 বদ্দা পানি দিবেন ওজুই জানে না। কেমন নেতা বানালেন আপনি? তাহলে নেতৃত্বের সংস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতা ইয়াহদুনা বিআমরিনা, সমস্ত নবী রাসূলকে আমি পৃথিবীতে নেতা হিসেবে প্রেরণ করেছি। সমস্ত নবী রাসূলকে আমি পৃথিবীতে নেতা হিসেবে প্রেরণ করেছি। ইয়াহদুনা বিআমরিনা, তারা মানুষকে হেদায়েতের পথ দেখাতো আমাদের নির্দেশে।
ওয়াহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, তারা সমাজে কল্যাণমূলক কাজ করত, তারা দ্বীনের ইসলামের দাওয়াত দিত, তারা সালাত কায়েমের দাওয়াত দিত, তারা সিয়াম পালনের দাওয়াত দিত, তারা যাকাতের দাওয়াত দিত। ওয়া কানু লানা আবিদিন, তারা ছিল খুব পরহেজগার, তারা ছিল খুব আবেদিন, তারা ছিল খুব পরহেজগার, তারা ছিল খুব আবেদিন, ইবাদতকারী। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পৃথিবীতে কি করে প্রেরণ করেছিলেন? নেতা। কি করে? নেতা। সেই নবী রাসূলদের আদর্শেই আজকে যারা নেতা হবে তাদেরকেও সেই রাষ্ট্র চালাতে হবে। আল্লাহ এটাই বলছেন। পৃথিবীতে সমস্ত নবী রাসূল কি ছিলেন? শুধু নবী? শুধু তসবিহ টেপার জন্য ওরা আসছে, তাই না? শুধু মিলাদ কিয়াম জিলাপি খাবে? এই সমস্ত নবী রাসূল নেতা, সমাজ সংস্কারক, রাষ্ট্র সংস্কারক। আর পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ শিক্ষানবিদ, তার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। তার আদর্শ মানতে হবে। আপনি নেতা হন, শিক্ষক হন, ছাত্র হন, যেই হন, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আদর্শ আমি আল্লাহ দিয়ে রেখেছি একজন ব্যক্তির মধ্যে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাজনীতি কিভাবে করবেন, শিক্ষানীতি কিভাবে করবেন, অর্থনীতি কিভাবে চালাবেন, একজন মানুষের আদর্শ দেখতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নয়। তিনি খুব পাওয়ারফুল, শক্তিধর মানুষ, যার আদর্শ ছাড়া মানুষ পৃথিবীতে কল্যাণ পেতে পারে না, পরকালে জান্নাত পেতে পারে না। দাজ্জাল বলছে, ওই তামিমাত দাড়িকে বলছে যে তোমরা তো আরবের লোক, তাহলে তোমরা যেই নবীর খবর দিলে তো খুব আল্লাহর পক্ষ থেকে নবী, এটা আমিও জানি। দুনিয়াতে যদি কল্যাণ পেতে চাও আর পরকালে যদি জান্নাত পেতে চাও তাহলে মুহাম্মাদের আনুগত্য করো। এই কথা কে বলছে? দাজ্জাল। তার নীতি, তার আদর্শ সব ক্ষেত্রে। এইবার আল্লাহ সব রাসূলদের নাম নিয়ে বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি সমস্ত রাসূলগণকে পৃথিবীতে প্রেরণ করেছি সুস্পষ্ট প্রমাণ দিয়ে। কি দিয়ে? সুস্পষ্ট প্রমাণ। ওয়ানজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান, আর আমি তাদের সাথে দিয়েছি কিতাব এবং ন্যায়ের পাল্লা, মিজানের পাল্লা, ন্যায় মানদণ্ড। লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানুষ সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু আজকে সমাজে ন্যায় আছে? ন্যায় বিচার আছে? ন্যায় পরণতা আছে? সত্যবাদিতা আছে? আমানতদারিতা আছে? আমানতের খেয়ানত করে কারা? ওই যে নেতারা। অন্যায় কাজ করে বেড়ায় কারা? নেতারা। পুলিশ সন্ত্রাসীকে ধরে, বহু কষ্ট করে ধরে। অনেকদিন আগে একজন মুফাসসির সাহেবের তাফসীর শুনছিলাম, তিনি বলছেন পুলিশ খুব কষ্ট করে খাগড়াছড়ি বান্দরবান থেকে আসামি ধরেছে। ধরার সাথে সাথেই মন্ত্রী বাহাদুরের টেলিফোন, বলে হ্যালো, কে? তো বলছে আমি ওসি সাহেব। মন্ত্রী বাহাদুর বলছে কারে ধরছেন মিয়া? আমার দলের লোক, তুমি টের পাওনি? এসপি সাহেব বলছেন স্যার অস্ত্র শুদ্ধা ধরছি। মন্ত্রী বলছে অস্ত্র শুদ্ধা ছেড়ে দে। তো বড় বড় যারা টেন্ডার বা সন্ত্রাস, এরা নেতাদেরই পোশাকোত্তা। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এরা সাধারণ মানুষ নয়, ওদেরই ডান হাত বাম হাত। বেড়ায় ধান খায়, বুঝেন? বেড়ায় পটল বেগুন খায়। বেড়া বুঝেন কিনা? আমরা রাজশাহীতে বলি বেড়া। ওই পটল লাগিয়েছেন, বেড়া দিয়েছেন, তো সকালে গিয়ে দেখেন যে ওই বেড়ায় পটল খেয়ে নিচ্ছে, মেজাজ কেমন লাগবে আপনার? আপনার যে নেতা,
ওকে দায়িত্ব দেওয়া হয়েছে মদ গাঁজা যেন নির্মূল হয়। ওই নেতাই মদ গাঁজা খায়, নেতাই মদের ব্যবসা করে। তাহলে নেতৃত্বের সংস্কার, ইসলাম নেতার পরিবর্তন চায় না, ইসলাম নীতির পরিবর্তন চায়। নীতি, আর নীতি হবে কোরআন হাদিস। নীতি কি? যখন নেতৃত্বের সংস্কার হয়ে যাবে সেদিন দেশ সুন্দর হবে। যখন নেতৃত্বের সংস্কার হবে, যোগ্য পরহেজগার তাকওয়াবান নেতা হবে, আর তিনি অবশ্যই বিজাতিদের সংবিধান দ্বারা বিচার করবেন না। সৎ নেতৃত্ব যখন চলে আসবে, সংবিধান যেদিন হবে কোরআন এবং হাদিস, সেদিন চুরি করলে চুরের কি কাটা হবে? হাত। জেনা করলে জেনার বিচার হবে, দুর্নীতি করলে দুর্নীতির বিচার হবে। সৎ নেতৃত্ব যেদিন আসবে, কোরআন সুন্নাহ দ্বারা বিচার হবে, সেদিন অপরাধ প্রবণতা কমে যাবে। আজকে অপরাধ প্রবণতা সমাজে বাড়ছে কেন? এর কোনো বিচার নাই। এই জন্য প্রশাসন আছে কিন্তু প্রশাসনিক কোনো শক্তি নাই, আইন আছে কিন্তু আইনের বাস্তবায়ন নাই। যেই রাষ্ট্রে, একটা রাষ্ট্রকে স্থিতি, শান্তি, নিরাপত্তা দানের প্রধান অস্ত্র হচ্ছে সেই দেশের আইন ব্যবস্থা। সেই দেশের আইন ব্যবস্থা যত কঠিন শক্ত হবে, সেই দেশটা শত শান্তি তৃপ্তিতে বসবাস করতে পারবে দেশের জনগণ। আর যেই দেশের আইন নড়বড়ে হবে, ভাঙন সৃষ্টি হবে, আইনের কোনো প্রয়োগ থাকবে না, সেই দেশে অপরাধীরা অপরাধ প্রবণতা বৃদ্ধি করবে। তারা দিনে রাতে মানুষকে মারবে, মাথা ফাটিয়ে দিবে, ছুরি দিয়ে জবাই করে দিবে। কেন? ওরা জানে যে আমাদের পিছনে মামু খালো আছে, বিচার হবে না আমাদের। কথা বুঝেননি? নেতৃত্বের সংস্কার করতে হবে, যোগ্য ব্যক্তিদেরকে নেতৃত্বে আনতে হবে। আর কশ্চিনকালেও গণতান্ত্রিক পদ্ধতিতে আগাছা ছাড়া সৎ নেতৃত্ব আসবে না, আগা ছাড়াই আসবে। ইহুদি খ্রিস্টানের পচা মতবাদ, এগুলি পায়ের তলে পিষে ফেলে দিতে হবে। ইসলামকেই একমাত্র জীবন আদর্শ হিসেবে নিজের জীবনে ধারণ করতে হবে, রসুলের আদর্শকে ধারণ করতে হবে। যদি আজকে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকতো, সুর আপনি খুঁজে পেতেন সমাজে, বোঝাই যেত যে সুর কিভাবে, ওর হাত কাটা থাকতো। কথা বুঝেননি মনে হয়? কি সৌদি আরবে সুরের হাত কাটা আইন আছে? সৌদি আরবের লোকের হাত নাই একটাও? হ্যাঁ, মানে এই দেশের এই মুসলমান নামের কিছু কলঙ্ক নেতারা, এরা চায় না ইসলামী রাষ্ট্র কায়েম হোক। কেন? তারাই তো বড় বড় এক একটা সুর, এক একটা, ওদেরই আগে হাত কাটা হবে। এই জন্য এরা চায় না। নাস্তিক, মুনাফিক, মুশরিক এক একটা বসে আছে এরা। আল্লাহর উপরে লানত গজব নাজিল করুন, নাহলে ওমরের মতো এদেরকে হেদায়েত দান করুন। কি করবেন আপনি? রাষ্ট্র ব্যবস্থায় দ্বীন ইসলাম কায়েম করতে হবে। তথাকথিত মুসলমানেরাই আজকে ইসলামের বিরোধিতা করছে। তথাকথিত এই কুলাঙ্গার সন্তানেরাই ইসলাম ভালো লাগে না। দুদিন আমেরিকা ঘুরে এসেছে, বলছে দেয়ার ইজ নো গড। আরে বন্ধু, কিসের ডান হাতে পানি খাওয়া, বাম হাতে খাওয়া স্টাইল? পাশ্চাত্যের ছোঁয়া লেগেছে, ল্যাংটা পোশাক চলে এসেছে সমাজে। ইসলাম আর ভালো লাগে না, ইসলাম আর পুরনো হয়ে গেছে। এটা ইসলামী আদর্শ ভালো লাগে না, ইসলামী জীবন ব্যবস্থা ভালো লাগে না, ইসলামী অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি ভালো লাগে না। আমেরিকা ব্রিটেনের ছোঁয়া পেয়েছে, দেখছে মন মতো চলা যায়, খোলামেলা চলা যায়, উলঙ্গ চলা যায়, মদ খাওয়া যায়, কোনো হালাল হারাম বিবেচনা নেই। কিন্তু ইসলাম মানতে গেলে তো বিধান মানতে হবে। এক গ্লাস পানি পান করতে গেলে 10টা বিধান লাগে। কয়টা? 10টা, শুধু এক গ্লাস পানিতে। এটা যে খাবেন, কয়টা বিধান লাগবে? 10টা। তার পানি খেতেই যেই পাত্রে নেবেন সেটা স্বর্ণরৌপ্যের হওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বর্ণরূপার পাত্রে পানি পান করা হারাম করে দিলাম। কে হারাম করে দিয়েছেন? তো এটা একটা বিধান না? বুঝেননি মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পানিতে যদি কিছু পড়ে, কোনো মাছি যদি পড়ে, তাহলে ওই পানি ফেলে দিও না। সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে এক ফোঁটা পানি তৈরি করার ক্ষমতা রাখে না। মাছি পড়লে ওই মাছিটা ডুবিয়ে খেতে হবে। রাসূল বলছেন, এক মাছির এক ডানাতে বিষ থাকে, আর এক ডানাতে ঔষধ থাকে। রাসূল বলছেন যে গ্লাসে তুমি ফু দিতে পারবে না, ফু দিতে পারবে না।
এরপরে বলছে যে 3 শ্বাসে পান করতে, ফু দেওয়া যাবে না কেন? এখন আধুনিক বিজ্ঞান বলছে মানুষ যেটা ছাড়ে সেটা কার্বন ডাই অক্সাইড, আর যেটা নেয় সেটা কি? আর কার্বন ডাই অক্সাইড বিষ, এটা পানির সাথে মিশে যাবে। গরম ভাতে আপনি ফু দেন, জি না। চা খাচ্ছেন, ফু দিচ্ছেন, জি না। ফু দেওয়া যাবে না, আপনি বিষ মিশিয়ে খাচ্ছেন, ফু দেওয়া যাবে না। 3 শ্বাসে খেতে হবে, ডান হাতে ধরতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, বসতে হবে, খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে 1 গ্লাস পানি পান করতে এরকম 9টা 10টা বিধান লাগে। তাহলে ইসলাম বিধানের নাম, আর সেখানে বাম হাতে খাচ্ছে ছাগল। আপেল, বেদনা, পেয়ারা কোন হাতে খায়? বাম হাতে। ডান হাতে সিগারেট, বাম হাতে আপেল। কথা বুঝেন নিব না? ইসলাম যদি রাষ্ট্র ব্যবস্থায় কায়েম থাকতো তাহলে মাদক বন্ধ হয়ে যেত। ইসলামে আইনে মাদকে তার শাস্তি হচ্ছে, কে যদি জর্দা, গুল, বিড়ি, সিগারেট, ইয়াবা একবার সেবন করে তাহলে তাকে ওই ইউনিয়নের চেয়ারম্যান তাকে ধরবে। ধরার পরে সে যত বড় ডিগ্রিধারী হোক, সবচেয়ে যেটা দামি জুতা সেটা দিয়ে 40টা জুতা পিটা করবে। এটা হলো বিড়িখুর, সিগারেটখুর, ইয়াবাখুরের শাস্তি। এরপর আবার খাচ্ছে, তাকে 80টা মারতে হবে, বেশি করে মারতে হবে। তারপরে ছাড়ে না, তাকে একটা বলে দিবে যে 3 বছরের জেল। কথা বুঝেননি মনে হয়? তাহলে বন্ধ হয়ে যাবে মাদকতা। বিড়ি, সিগারেট, জর্দাগুল খায়, ভালো মানুষ খায়, সবাই খায়। দাড়ি যত লম্বা, সিগারেটও তত দামি। দাড়ি, মুখে টুপি আছেই, সালাত আদায় করতে ইমাম সাহেব ও নিজেই বলছে এত লম্বা কেরাত করে, সিগারেট ধরাতে হবে। কথা বুঝেন নিব না? ও পকেটেই সিগারেট, ও সালাত শেষ করেই ধরাবে। আর যারা এগুলো খায় এরা হচ্ছে অরিজিনাল। ভাষা খারাপ হয়, অনেকে বলেও তো, মাঝে মাঝে বলাও লাগে। যারা এগুলো খায় এই মাদক, এরা হলো অরিজিনাল বলদ। এরা বলদ। ও সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান কি পান? বিষ পান। ও তাও খায়। কিন্তু ওটা যদি বিস্কিটের প্যাকেটে লেখা থাকতো বা দুধের প্যাকেটে যে দুধ পান, বিষ পান, ও খেত? তাহলে চিন্তা করেন ও কত ওটার ওটা। কথা বুঝেননি? নগদ লেখা আছে সিগারেটের গায়ে, ধূমপান করলে ক্যান্সার হয়, লেখা থাকে না? ধূমপান বিষ পান লেখা থাকে। ওটাই যদি দুধের প্যাকেটে লেখা থাকতো যে দুধ পান বিষ পান, খেত? শয়তান কত গাধা বোকা বানাইছে। ওর মুখের যে গন্ধ গ্রামের টয়লেটের চাইতে ফেল। ওর বউ থাকে কি জ্বালায় আমি চিন্তা করি। ওর এত অত্যাচার, ট্রেনে বাসে উঠাই যায় না। আপনি যে একটা চায়ের দোকানে যাবেন, একটা ডিম খেতে যাবেন, ওই বান্দর ওখানে আছে। অত্যাচার। তাহলে এটা যদি ইসলাম কায়েম হতো, আপনি হাসছেন? এই হারামখোরেরাই, মুসলিম নামের কলঙ্ক, এরাই চাবে না যে ইসলাম কায়েম হোক। কেন? ইসলাম কায়েম হলে আর গাঁজা খাওয়া যাবে না। কথা বুঝেছেন? এই জন্য সমাজ সংস্কারের মূল অস্ত্র হচ্ছে দাওয়াত এবং জিহাদ। কোরআন এবং সহিহ সুন্নাহ নিয়ে দুর্বার গতিতে ছুটে যেতে হবে। মুসাব বিন ওমরের মতো, খাব্বাব বিন আরাতের মতো, খোবাইব বিন আদির মতো, আপনার ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, আবু বকরের মতো, সাহাবীদের মতো ছুটে চলতে হবে। দিন রাত দাওয়াতি কাজ করতে হবে ইনশাআল্লাহ। হে যুবক, তোমরাই পারো। কোরআন এবং সহিহ সুন্নাহর এই জিন্দা দিল মর্দে মুজাহিদ রূপে তাওহীদের ঝান্ডা নিয়ে যদি তুমি কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত দাও, কোরআন সুন্নাহর উপর বিপ্লব সৃষ্টি করতে পারো, তোমার মাধ্যমে আল্লাহ বাংলাদেশে ইসলাম কায়েম করবেন ইনশাআল্লাহ। এটা বুঝিয়ে দিতে হবে। সমাজ সংস্কার করতে হবে। রাতারাতি ক্ষমতায় গিয়ে হবে না। তুমি রাতারাতি ক্ষমতায় গিয়ে পারবা না। আগে দাওয়াতের মাধ্যমে সমাজকে বুঝিয়ে দিতে হবে মদ হারাম, মদ খেলে দুনিয়াবি এই শাস্তি আর পরকালে জাহান্নাম। মানুষ হত্যা করা হারাম, দুনিয়াবি এই শাস্তি। কোরআন যদি সংসদে ইসলামী রাষ্ট্র কায়েম হতো, কোরআনে বলেছে আন্নান নাফসা বিন নাফস, জানের বদলে জান, ওয়াল আইনা বিল আইনে, চোখের বদলে, ওয়াল উজুনে বিল উজুনে, কানের বদলে কান, ওয়াল জুরুহা কিসাস, আর জখমের বদলে জখম। এটা কি বলে, কে বলে দিয়েছে? ইসলাম। কিন্তু তোমার নেতা বলছে উমুককে মেরে দাও। থানা, পুলিশ, এসআই সব পকেটে, সব কি উমুককে মেরে দাও, আমাকে ক্ষমতা থাকতে হবে।
আপনি কি মনে করেন যে দিনে রাতে মানুষকে জব করে মেরে দিচ্ছে, পাথর মেরে মেরে দিচ্ছে, ওর ক্ষমতা কত? মনার পিছনে কে আছে? কথা বুঝেননি মনে হয়। ও জানেই যে আমার কিছু হবে না, আমি অমুক নেতার ক্যানভাস করে বেড়াই। এটা হচ্ছে গণতন্ত্রের ফজিলত। আমি আপনাকে একটা কথা আজকে বলে যাই, বিজাতিদের তৈরি করা মূর্তি হাত পা থাকে, চোখ থাকে, জিহ্বা থাকে, 1, 1.5, 2 হাত বাহির করে দেওয়া, 10টা 12টা 15টা হাত থাকতে পারে, সশরীরের মূর্তি তৈরি করতে পারে বিজাতিরা, কিন্তু এই মূর্তির 5 পয়সা কোনো ক্ষমতা নাই। ওর সামনে দুধ কলা দেওয়া হয়, ফুল দেওয়া হয়, মালা দেওয়া হয়, ও খেতে পারে না। ওর নাকের ডগাতে একটা মাছি পড়ে যদি পায়খানা করে দেয়, মাছিটা পায়খানাটা পরিষ্কার করার ক্ষমতা তার নাই। এই নাক কান গলা বিশিষ্ট সাদৃশ্যতাপূর্ণ মূর্তি মানুষ বানালে এর কোনো ক্ষমতা নেই, কিন্তু মানুষ অদৃশ্য মূর্তির একটা পূজা করছে, যার নাম গণতন্ত্র, যার নাম সেকুলারিজম, যার নাম কমিউনিজম, যার নাম ক্যাপিটালিজম, যার নাম ন্যাশনালিজম, এই যার নাম ডেমোক্রেসি। এই গণতন্ত্র নামক অদৃশ্য মূর্তির এর না আছে হাত, না আছে পা, না আছে কান, না আছে মাথা, কিন্তু এর সশরীরের এর কোনো ক্ষমতা নেই। কিন্তু এই অদৃশ্য মূর্তির এমন ক্ষমতা যে চোরকে সাধু বানিয়ে দিতে পারে, সাধুকে চোর বানিয়ে দিতে পারে, মিথ্যাকে সত্য পরিণত করতে পারে, সত্যকে মিথ্যা বানিয়ে দিতে পারে, মানুষকে মেরে ফেলতে পারে, মানুষকে জখম করতে পারে, মানুষকে গুম করতে পারে, দুর্নীতি করতে পারে, জেনা করতে পারে, মদের লাইসেন্স দিয়ে মদকে টিকিয়ে রাখতে পারে। তোমার খানকার হুজুর বলছে গাঁজা বন্ধ হলে খানকায় 30 জনও লোক থাকবে না, মানে ও মদের লাইসেন্স চাচ্ছে। এলো গণতন্ত্র। গণতন্ত্রের ক্ষমতা আছে, ওটা হচ্ছে অদৃশ্য মূর্তি। হাত পালা চক্ষুওয়ালা মূর্তির পূজা করা শিরক, গণতন্ত্রের পূজা করা অনুরূপ শিরক। কেউ যদি ইসলামকে বাদ দিয়ে গণতন্ত্রকে পূজা করে, সে মূর্তি পূজার সমান মুশরিক হবে। কথা মনে হয় বুঝতে পারেননি আপনি। এই জন্যই বলেছি তোমার হুজুর তাওহীদ বুঝেনি, ও মণ্ডপে চলে গেল কেন? ও মণ্ডপে যাবে কেন? ইসলাম কি মণ্ডপের মোকাবেক্ষী বেটা? রক্ত বাহির, রক্ত তোমার পচে গেছে, তোমার হুজুরকে বলো রক্ত তোমার পচে গেছে, নষ্ট হয়েছে। কোন মুসলিম ঘরের সন্তান 1 সেকেন্ডের জন্য বিজাতি ধর্মকে সহযোগিতা করতে পারে না, 1 সেকেন্ডের জন্য। ক্ষমতা বেটা কাকে বলে বেটা? কত নবী রাসূল চলে গেছে, তোমার ক্ষমতায় যেতে হবে এই ভারতের দালালি করে? আল্লাহ তোমার উপরে গজব লানত নাজিল করুক, আল্লাহ তোমাকে ধ্বংস করুক। বেটা তুমি হিন্দুর তুমি গোলামি করো কেন? তুমি আমেরিকায় গোলামি করো কেন? তুমি পুরুষ নও, তুমি মুসলিম নও, তুমি খালিদ বিন ওয়ালিদের মতো হবে, তুমি সালাউদ্দিন আইয়ুবের মতো হবে। ইসলাম প্রতিষ্ঠা হবে বাংলার জমিনে, ইসলামের বিধানে। ইহুদি খ্রিস্টানের এই বস্তা বস্তা দুর্গন্ধ মতবাদী ইসলামের গন্ধ বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না ইনশাআল্লাহ। ইসলাম প্রতিষ্ঠা হবে ইসলামের তরিকায়। তোমার হুজুরকে এটা বলে দিও। ইসলাম কোন মতবাদের মোকাপেক্ষী নয়। ইসলাম কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে। মনে করেছে যে ইসলাম মানে শুধু তসবিহ দানার নাম ইসলাম। বেটা মানুষ সমাজ সংস্কার করতে গেলে আপনাকে এই নেতৃত্বের সংস্কার করতে হবে। ওই নেতাকেই বসাতে হবে যেই নেতা কোরআন সুন্নাহ কায়েম করতে পারবে। আর গণতন্ত্রের মাধ্যমে যদি তোমার নেতা নেতৃত্বে আসে, সে তো সালাত কায়েম করতে পারবে না, সে মদ কিন্তু নিষেধ করতে পারবে না। কেন? যেই দেশের 95% মুসলিম দেশের 90% মুসলিমই নামাজ পড়ে না, ও দেশে কিভাবে ইসলাম কায়েম করবে তোমার হুজুর? বলতে পারবে যে আজ থেকে মদ হারাম করে দিলাম, ওই মদখোরকে নামায়া দিবে। এই জন্য আগে দাওয়াতের মাধ্যমে মানুষের আকীদা আমল সংস্কার করতে হবে। এটাই বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা কারো দুশ্মনী নাই, কারো শত্রুতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোর মন্দ যেগুলো সেগুলোকে সাপোর্ট করতেন। আল্লাহ তাদের মাধ্যমে ইসলামকে নিয়ে আসুক, তবে তাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই ইহুদি খ্রিস্টানের এই গণতান্ত্রিক পদ্ধতিতে কোশ্চিনকালও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব
না। মানুষকে বোঝাতে হবে ইসলামী খেলাফা শরীআ আইনের ভিত্তিতে মানুষকে বোঝাতে হবে। তোমার নেতা বলছে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। একটা বিধর্মীয় যদি রাষ্ট্র ক্ষমতা সেও তো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না? কিন্তু মুখে বলতে হবে বেটা আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, মানে ইসলাম যেদিনই ক্ষমতা আসবে সেদিন থেকে সব মাদক বন্ধ করে দিতে হবে। বোঝেননি মনে হয়? ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে খানকা মাজার সব লাথি মেরে কবর দিতে হবে। ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে সুদী অর্থনীতি বন্ধ করে দিতে হবে। ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে সংসদে পাশ হবে আজ থেকে আকেল বালেগ নারী পুরুষ প্রত্যেক মুসলমানের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। এটা কায়েম করতে হবে। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমাজ সংস্কারের যে মৌলিক দিকগুলি, শিক্ষা সংস্কার, অর্থনৈতিক সংস্কার, নেতৃত্ব সংস্কার, এগুলি যেন তাওহীদের ভিত্তিতে, রিসালাতের ভিত্তিতে, আল্লাহর দিন ইসলামের ভিত্তিতে হয়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হে যুব সমাজ, তোমাদের প্রতি উদারত আহ্বান, তোমরা ফিরে আসো ইসলামের পথে, ইসলামের ছায়াতলে। ওই নেতাদের পিছনে ছোট না যারা তোমাদেরকে দুনিয়াতে জাহেলিয়াত পথ দেখাচ্ছে, পরিণাম জাহান্নাম হবে। ওই নেতাদের পিছনে ছোট যারা কোরআন সুন্নাহর কথা বলে, ঈমান আমলের কথা বলে। আর আমি বারবার যুবক যুবতীদের একটা কথা বলি যে বন্ধু নির্বাচনে সতর্ক থেকো। বন্ধু যেন ইমানদার হয়। লা তুসাইবিল্লাহ মুমিনান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। নারী পুরুষ সকল প্রতি এটাই নসিহত থাকলো। আর নারীদের অনেক সম্মান, সমান অধিকার দাবি করা বোকামি, ন্যায্য অধিকার দাবি করতে হবে। কথা বুঝেছেন? নারীদের অনেক সম্মান। নারীদের জান্নাতে যাওয়ার বড় মাধ্যম স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য। সালাত সিয়াম হজ যাকাত দিয়ে জান্নাত হবে না যদি স্বামীর আনুগত্য না করে। নারীদের জান্নাতে যাওয়ার একটা মাধ্যমই হচ্ছে স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই নারী 4টা কাজ করবে, 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, লজ্জাস্থানের হেফাজত আর স্বামীর আনুগত্য, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। কিন্তু অধিকাংশ স্ত্রী বর্তমানে এই প্রগতির সাথে তাল মিলিয়ে এই নাটক, সিনেমা, ইউটিউব, ফেসবুক আর পুরুষদের সাথে মিশে মিশে পুরুষদের গায়রত যখন ঢুকে গেছে তখন আর পুরুষকেই তার ভালো লাগে না, স্বামীকে আর ভালো লাগে না, স্বামীর আনুগত্য করে না। অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। দিনে যে কত ফোন আসে আমাদের কাছেই, বাহিরে চাকচিক্য কিন্তু ভিতরে শান্তি। 1.5 লক্ষ টাকা বেতন পায় কিন্তু বউ আর একজনের সাথে, 5 লক্ষ টাকা বেতন পায় কিন্তু বউ কথা শোনে না। ছেলে গেছে আর এক জায়গায়, গাড়ি নিয়ে গেছে, ছেলে এই দিকে, মেয়ে গেছে আর এক দিকে, বউ গেছে আর এক দিকে, ও যায় আর এক দিকে, সুসাইড করে, শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রম। ছেলে মেয়েকে যদি সঠিক শিক্ষা দিতে না পারেন তাহলে শেষ বয়সে 5 তালা আপনার কাছে গাছতলা মনে হবে। আর যদি ছেলে মেয়েকে মানুষ করে যেতে পারেন তাহলে গাছতলাটা আপনার কাছে 5 তালা মনে হবে। কেন? আপনার অসহায়ের সময় ওই ছেলে মেয়ে থাকবে, না হলে বৃদ্ধার সময় পাঠিয়ে দিবে। কথা বুঝেননি মনে হয়? এই জন্য সাবধান। সমাজ বিনির্মাণে অভিভাবকদেরকে সচেতন হতে হবে, পিতামাতাকে আনুগত্যশীল হতে হবে। যারা নারী আছে, অধিকাংশ পরিবার আজকে ধ্বংস কেন? এই জেদের কারণে। ও যা বুঝবে, ওর বুঝি সঠিক বুঝ, আপনার বুঝের 5 পয়সা দাম নাই। এই জন্য জেদি অবাধ্য নারী জাহান্নাম ঘোষণা হয়েছে। মা বোনদেরকে বলবো, আপনারা কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে পরিবার আদর্শ কিভাবে হবে, আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করুন এবং আদর্শ স্বামী হতেও যেগুলি লাগে সেগুলি ধারণ করুন। কিতাবপত্র পড়ুন, সালাফদের সঙ্গে থাকার চেষ্টা করুন, আলেম ওলামাদের সহবতে থাকার চেষ্টা করুন, জামাতবদ্ধ থাকার চেষ্টা করুন। একাকী থাকলে শয়তান থাকে। তো কাজেই বলবো, যারা যুবকেরা আছো তোমরা পিতামাতাকে সম্মান করবে, পিতামাতার ভুল ত্রুটি হলে তাদেরকে আদবের সাথে ধরিয়ে দিবে। আর যারা পিতামাতা আছেন সন্তানদেরকে লক্ষ্য করেন আপনারা কি শিখাচ্ছেন। কেননা ব্যক্তি ভালো হলে পরিবার ভালো হয়, পরিবার ভালো হলে সমাজ ভালো হয়, সমাজ সংস্কার হয়ে গেলে রাষ্ট্র সংস্কার হয়ে যাবে। কাজেই সমাজ সংস্কার এবং সমাজে অন্যায় নির্মূল করতে গিয়ে কোরআন সহিহ সুন্নাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে নিজে আমল করতে হবে, প্রচার করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আর আমি এখানে আপনাদের একলারামপুর বড় বাড়ি জামে মসজিদ ও দাওয়া সেন্টার এর একটা ঐতিহ্য আছে, আমি যেটা বুঝতে পারি, এবং এখান থেকে সারা পৃথিবীতে দাওয়াতের একটা ক্ষেত্র ছড়ে যায়। আলহামদুলিল্লাহ,
আপনাদের কথা অনেকেই বলে, আমি দোয়া করি অন্তঃস্থল থেকে আপনাদের এই একলারামপুর এই বড় বাড়ি মসজিদ এবং দাওয়া সেন্টারকে তাওহীদের প্রচারের মার্কাজ হিসেবে আল্লাহ কবুল করুন। আমি আজকে শুনে অবাক, আসলেই খুশি হলাম যে 1000 বই বিতরণ করবে এক নজরে সালাত। আপনি সালাতের ব্যাপার আলোচনা যদি আপনি শুনেন মনে হবে যে আমার তো তাহলে সালাতই হচ্ছে না। আমি ওটা সময় পেলাম না। নাহিম ভাই বললেন যে সমাজ সংস্কার একটু বক্তব্য দিয়েন, তো এক নজরে সালাত ওনারা বিনা পয়সায় বিতরণ করবেন 1000 বই। আমি এটা খুব অনুপ্রাণিত হয়েছি। তো 1000 বই 20 টাকা করে, তাহলে 20,000 খরচ আছে। তো আপনারা এই কাজে সহযোগিতা হবেন। এখানে কয়েকজন যুবক এই কাজ করে, আপনি টাকা দিয়ে অর্থ দিয়ে এদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। 1000 কেন, 10,000 1 লক্ষ বই বিতরণ করা আল্লাহ তৌফিক দান করুন। প্রত্যেকটা মানুষের হাতে যেন ওই বইটা ছড়ে যায় আল্লাহ তৌফিক দান করুন। আমল ইমানের সংস্কার হতে হবে, তাহলে দেশ জাতি রাষ্ট্র সংস্কার হবে। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।